নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চুষি পিঠা বা চুষির পায়েস বা হাতে কাটা সেমই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা ভালো করে গরম করে নেব। জলটা ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি এই চুষি পিঠাটা ময়দা দিয়ে বানাবো। 1 কাপ পরিমাণ জলের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একদম লোতে রেখে দিয়েছি। লোতে রেখে দিয়ে জলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এটা এখন হালকা গরম রয়েছে। এবারে আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই হালকা গরম থাকা অবস্থায় ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। যদি হাতে খুব গরম লাগে সেক্ষেত্রে হাতে একটু করে জল মাখিয়ে নিয়ে ময়দাটাকে মাখতে হবে। তবে ময়দাটা কোনো মতেই ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থাতেই ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ময়দাটার থেকে লেচি কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো লেচি কেটে নেবেন। আমি এই রকম সাইজ করে লিচিগুলোকে কেটে নিচ্ছি। এবারে আমি এখানে একটা চাকি নিয়ে নিয়েছি। চাকির ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছিলাম। তারপর অল্প অল্প করে মেখে রাখা ময়দার থেকে একটু একটু করে নিচ্ছি, আর এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি চুষিগুলোকে বানিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত চুষি বানিয়ে নেব। তবে আমি আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আপনাদের যেই পদ্ধতিটা মনে হবে সুবিধা সেইভাবে চুষি পিঠাগুলো বানিয়ে নেবেন। এইভাবে কিছুটা করে বানাতে হবে, আর ওপরে একটু একটু করে ময়দা ছড়িয়ে দিতে হবে। এতে করে চুষিগুলো একটা একটার গায়ে লেগে যাবে না। দেখুন, ঠিক এইভাবে এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। এবারে আমি দেখাবো হাতেও কিভাবে বানিয়ে নেওয়া যায়। হাতে আমি একটু ময়দা মাখিয়ে নিলাম। এবারে সামান্য একটু নিয়ে একইভাবে হাত দিয়ে একটু চাপ দিলাম। দেখুন কত সুন্দর বানিয়ে নেওয়া হয়ে গেল। আমি আরও কয়েকটা এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চুষি পিঠার মাঝখানটা একটু মোটা হবে আর দু সাইডটা একটু সরু হবে। এইভাবেই সমস্ত চুষি পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আপনাদের যে পদ্ধতিটা মনে হবে সুবিধা হচ্ছে সেই পদ্ধতিতেই আপনারা সবগুলো বানিয়ে নেবেন। সমস্ত চুষিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি অল্প অল্প করে চুষিগুলো বানিয়েছিলাম আর একটু একটু করে ময়দা ছড়িয়ে দিয়েছিলাম। এতে করে চুষিগুলো একটা একটার গায়ে লেগে থাকবে না। চুষিগুলো আপনারা বানিয়ে নেওয়ার পর 1 ঘন্টা চাইলে রোদ্দুরেও রেখে দিতে পারেন। আবার না রাখলেও কোনো অসুবিধা নেই, কারণ চুষিগুলো বানাতে যথেষ্ট পরিমাণ সময় লাগে। এতে এগুলো আপনা আপনিই শুকিয়ে যায়। এবারে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই চুষিগুলো দিয়ে দিলাম। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমি এইভাবে চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে করে ময়দাটা আলাদা হয়ে যায়। চুষিগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। সমস্ত চুষিগুলো ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। আমি ঘি দিয়ে চুষিগুলো ভেজে নেব। ঘিটা সম্পূর্ণ গলে গেছে। এবারে এর মধ্যে আমি চুষিগুলো দিয়ে দিলাম। তবে খুব বেশি ভাজবো না। ঘিয়ের মধ্যে আমি 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই চুষিগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। চুষিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 750 গ্রাম দুধ। দুধটাকে আমি ফুটিয়ে নেব। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। দুধটা আমি ফুটিয়ে 500 গ্রাম মতো করে নেব। দুধের মধ্যে চুষিগুলো দেওয়ার পর বেশিক্ষণ ধরে যেহেতু দুধটা ফোটানো যাবে না, তাই আগে থেকে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে দুধটাকে ঘন করে নিচ্ছি। বেশিক্ষণ ধরে ফোটালে কিন্তু চুষিগুলো গলে যেতে পারে। দুধটা ফুটিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চুষি। চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। চুষিগুলো দুধের মধ্যে দেওয়ার পরে অনবরত তলা থেকে এটা নেড়ে দিতে হবে, যাতে এগুলো তলায় না লেগে যায়।
চুষিগুলো যখন দেখবেন ওপরে ভেসে উঠেছে তখন বুঝবেন এটা একদম হয়ে গেছে। চুষিগুলো ওপরে ভেসে উঠেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। আমি 150 গ্রাম খেজুরের গুড় এর মধ্যে অ্যাড করছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু খেজুরের গুড় দিয়ে করলে টেস্টটা আরও ভালো হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তাই আমি খেজুরের গুড়ই ব্যবহার করছি। এবারে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতেই এর একটা সুন্দর কালার চলে আসবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।